নমস্কার আমার সকল বন্ধুদের এবং সেই মহান রাজার নামে প্রত্যেকে শুভেচ্ছা জানাই। আর একটি বিষয় আজকে আপনাদেরকে জানাতে চাই। যদিও আপনারা এটা দেখেছেন, একটা অবাককর বিষয় যে রাস্তায় যখন আজকের দিনে বার হচ্ছেন তখন দেখছেন যে হাতে খেজুর পাতা নিয়ে শিশু, বালক, বালিকা, বৃদ্ধ, বৃদ্ধা, প্রাপ্তবয়স্ক সকলকে দেখবেন যে তার হাতে খেজুর পাতা নিয়ে হোসান্না করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং তারা যে পদযাত্রার সময় একটি কথা তারা বারংবার বলছে, হোসান্না হোসান্না, ধন্য তিনি দাউদ সন্তান, যিনি ইসরায়েলের রাজা যিশু। কিন্তু যদি আপনি শাস্ত্র ঘেঁটে দেখেন বা ইতিহাস ঘেঁটে দেখেন, যে দেখবেন যিশু কোনো জায়গার রাজা ছিলেন না, না তো কোনো জাতির, না তো কোনো ধর্মের, না তো কোনো বর্ণের, না তো কোনো দেশের। যদি আপনি শাস্ত্রে দেখেন, যেখানে যোহন 6 অধ্যায় 15 পদে বলছে, তখন যিশু বুঝিতে পারিলেন যে তাহারা আসিয়া রাজা করিবার জন্য যিশুকে ধরিতে উদ্যত হইয়াছে। তাই যিশু আবার নিজে একাকী পর্বতে চলিয়া গেলেন। সত্যি তাই, যিশু কোনো জায়গার রাজা ছিলেন না। তাহলে এই যে মানুষেরা তারা পদযাত্রা করছে, বারবার বলছে যিশু যিনি ইসরায়েলের রাজা, এটা কি মিথ্যা? না। যদি এই বিষয়ে আপনি জানতে চান গভীরভাবে, তাহলে আমি বলবো যে আপনার পার্শ্ববর্তী যে মণ্ডলী রয়েছে, যে চার্চ রয়েছে, গির্জা রয়েছে, যেখানে ছোট্ট করে প্রার্থনা সভা করা, আপনি সেই জায়গায় যান। আপনার পরিচিত কোনো পাস্টার থাকলে, খ্রিস্টীয় পুরোহিত থাকলে, আপনি তার সঙ্গে কথা বলুন। তবে আপনি জানবেন যে যিশু কোন জায়গার রাজা, যিশু কাদের রাজা, যিশু কোন সময় রাজা ছিলেন। তা আসুন, আর দেরি নয়, এই অবাককর বিষয়টা জানার জন্য আজই আপনি যোগাযোগ করুন আপনার পাশাপাশি কোনো মণ্ডলীর সাথে, কোনো পাস্টারের সাথে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, আপনার দিন অনেক শুভময় হোক।